আসসালামু আলাইকুম। সবাইকে ইনলাইটেন এআইটিতে আবার স্বাগত জানাচ্ছি। এটি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের ৩য় পর্ব। গত পর্বে আমরা শিখেছি কিভাবে ১০ ভিত্তিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। আজকের পর্বে আমরা শিখব কিভাবে বাইনারি সংখ্যা থেকে ১০ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হয়। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। আমরা ভিন্ন ৪টি উদাহরণ অর্থাৎ এই উদাহরণটি সহকারে আমরা আরও ৩টি উদাহরণের মাধ্যমে শিখব কিভাবে বাইনারি থেকে ১০ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হয়। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে দেখে এই ব্যাপারটি আয়ত্ত করে নিবা। তাহলে চলো আমরা শুরু করি। আমরা এখানে ভিন্ন ৪টি সংখ্যা লিখে নিয়েছি, যার মধ্যে এটি হচ্ছে বইয়ের যে সমস্যাটি আছে সেটি, আর এছাড়াও আমরা আরও ৩টি এখানে উদাহরণ লিখে নিয়েছি। আমরা এখানে এই ৪টির সমাধানের মাধ্যমে বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় সেটি আমরা আয়ত্ত করে নিব। তাহলে আমরা যদি ১ নাম্বারটা দেখি, ১ নাম্বার এটা আমরা দুইটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করব। ১ নাম্বার হচ্ছে 10001, এটি এই বাইনারি সংখ্যাটি। তো এটাকে আমরা স্থানীয় পদ্ধতিতেও বের করতে পারি এবং এছাড়াও আরেকটা পদ্ধতিতে বের করতে পারি। স্থানীয় পদ্ধতিতে বের করার জন্য আমরা কি করব, আমরা স্থানীয় পদ্ধতিতে কীভাবে বের করতে হয় এটা আমরা প্রথম পর্বে আমরা দেখেছি। তো এখানে এর জন্য প্রথমে আমাদেরকে জাস্ট এরকমভাবে সিঁড়ে এঁকে নিতে হবে। এরপর এটা হচ্ছে কত 1 × 2, যেহেতু আমরা বাইনারি থেকে দশমিকে প্রকাশ করব, তাহলে এখানে আমরা কি করব 1 × 2, তারপর হচ্ছে 0 × 2, মানে যে সংখ্যাগুলো আছে 0 × 2, তারপর হচ্ছে আবার 0 × 2 এবং শেষ হচ্ছে 1 × 2। এরপর শুরু করব হচ্ছে আমরা গুণব হচ্ছে 0 থেকে শুরু করব, 0 1 2 3 4। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, কোনো কিছুর উপরে ঘাত 0 মানে হচ্ছে তার ভ্যালু হচ্ছে 1। তাহলে 1-এর সাথে যদি 1 গুণ করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে 1, আর এটা তো 0ই হবে, কারণ 0-এর সাথে কোনো কিছু গুণ করলে 0ই হয়। তাহলে এখানে 0 2 to the power 4 মানে হচ্ছে 16। এরপর আমরা যদি এখানে যোগ করি 16 আর 1-এ যোগ করলে হচ্ছে 17, অর্থাৎ 1001 হচ্ছে এর ডেসিমেল নাম্বার হচ্ছে 17। আমরা যদি বক্স আকারে এই বাইনারি সংখ্যাটির দশমিক সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা এখানে যেহেতু 1 2 3 4 5টা সংখ্যা, এজন্য আমরা এখানে 5টা বক্স করে নিলাম। এখানে হচ্ছে 10001, এখানে আমরা লিখবো হচ্ছে 1, এরপর 2, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 8, এরপর হচ্ছে 16। তাহলে যেখানে যেখানে 1 আছে এখানে 1 আছে, তার মানে এই মানটা হবে, এখানে 1 আছে এই মানটা হবে। তাহলে এখানে 16 যোগ 1 সমান হচ্ছে 17, অর্থাৎ 10001 এর দশমিক সংখ্যা হচ্ছে 17। এরপর দ্বিতীয় যেই বাইনারি সংখ্যাটি ছিল তার যদি আমরা দশমিক সংখ্যা বের করতে চাই, তাহলে স্থানীয় মান পদ্ধতিতে আমরা এভাবে লিখে নিতে পারি 1 × 2, তারপর হচ্ছে 0 × 2, তারপর হচ্ছে আবার 1 × 2, আবার 1 × 2, এবং এরপর হচ্ছে 0 × 2 এবং 1 × 2। এখানে শুরু হবে 0 1 2 3 4 5। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 1, এখানে পাবো হচ্ছে 0, এখানে পাবো হচ্ছে 4, এখানে 8, এখানে 0, এখানে পাবো হচ্ছে আমরা 32। এবার এগুলো যদি আমরা ক্যালকুলেট করি, এখানে হচ্ছে 32, 32 আর 8 হচ্ছে 40, 40 আর 4 হচ্ছে 44, 44 আর 1 হচ্ছে 45। তার মানে এটা হচ্ছে মানে এত এর দশমিক সংখ্যা হচ্ছে 45। এই সংখ্যাটিকে যদি আমরা বক্স আকারে বের করতে চাই, তাহলে এখানে আমরা প্রথমে এই বাইনারি সংখ্যাটা লিখে নিলাম। এরপর আমরা এখানে লিখবো হচ্ছে 1 2 4 8 16 এবং হচ্ছে 32। তাহলে এখানে আমরা যোগ করব হচ্ছে এইটা 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 এবং এইটা। তাহলে এখানে হচ্ছে 32 প্লাস 8 প্লাস 4 প্লাস 1 সমান হচ্ছে 45, অর্থাৎ 101101। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এটার দশমিক সংখ্যা হচ্ছে, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 45। এরপর 3 নং বাইনারি সংখ্যাটি ছিল হচ্ছে 1101.101। এটাকে যদি আমরা স্থানীয় মান পদ্ধতিতে বের করতে চাই এটার দশমিক সংখ্যা, তাহলে আমরা এখানে স্থানীয় মান পদ্ধতিতে আমরা এখানে লিখতে পারি 1 × 2, তারপর হচ্ছে আবার 0 × 2, তারপর হচ্ছে 1 × 2, এরপর হচ্ছে আবার 1 × 2, তারপর হচ্ছে 0 × 2, তারপর হচ্ছে 1 × 2 এবং শেষে হচ্ছে 1 × 2। এবার আমাদেরকে একটা সূক্ষ্ম কাজ করতে হবে এখানে, সেটা হচ্ছে এখানে দশমিক আছে, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা সংখ্যা আছে। তাহলে এখানে হবে -3 -2 -1 0 1 2 3। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ এখানে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে তত থেকে শুরু হবে, -3 -2 -1 0 1 2 3। এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে এই যে 2 to the power -3 মানে হচ্ছে কত 0.125, আর এখানে তো এটা 0ই হবে। এখানে আমরা যোগ করার ক্ষেত্রে আমরা কি করব, এখানে মানগুলোকে মানে সিরিয়ালে আমরা নিয়ে নিব। এরপরে এখানে যদি আমরা 2 to the power -1 মানে হচ্ছে 0.5,
0.5, তাহলে এখানে আমরা 0.5 এটাকে মেলানোর জন্য পাশে দুইটা শূন্য দিয়ে দিব। আর এটার মান হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলেও 1ই হবে, 1 পয়েন্ট, এখানে আরও 3টে শূন্য দিয়ে দিব, এটা 0ই হবে। এখানে হবে 4 পয়েন্ট, আমরা এখানে আরও 3টি 0 দিয়ে দিব যোগ করার সুবিধার্থে, এখানে হবে 8.000। এবার যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাই হচ্ছে 5, এখানে পাই হচ্ছে 2, এখানে পাই হচ্ছে 6 পয়েন্ট, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 4, তাহলে হচ্ছে 12, আর এখানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 13, তার মানে এখানে পাই হচ্ছে আমরা 13.625। এটাই হচ্ছে ডেসিমাল নাম্বার। এছাড়া আমরা যদি বাইনারি সংখ্যাটিকে বক্স আকারে বের করতে চাই তাহলে এখানে সংখ্যাটি ছিল 1 1 0 1, তারপরে দশমিক ছিল, এখানে আমরা একটা দশমিক দিব, এরপর হচ্ছে 1 0 1, এটা আমরা দিয়ে দিব। এখন এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, যেহেতু এখানে দশমিক আছে, দশমিকের আগ পর্যন্ত মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আগের যে নিয়ম ছিল ওই নিয়মই বলবৎ থাকবে। সেক্ষেত্রে এখানে এটা হবে কত 1, এটা হবে 2, এটা হবে 4, এটা হবে 8, কিন্তু দশমিকের পরে গিয়ে এটা হবে 1/2, এটা হবে 1/4, এটা হবে 1/8, এরপরে যদি আরও থাকতো 1/16, 1/32, 1/64, এভাবে যদি থাকতো এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। তাহলে এখান থেকে আমরা হিসেবে নিব হচ্ছে এই 8 4, এখানের 1, এখানে হচ্ছে 1/2, এর আর হচ্ছে এখানে হচ্ছে 1/8, তাহলে এখানে সুতরাং 8 প্লাস 4 প্লাস 1 প্লাস 1/2 মানে হচ্ছে 0.5 প্লাস 1/8 মানে হচ্ছে 0.125। এবার যদি আমরা এই সবগুলোকে ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে 13.625। এটাই হচ্ছে এত এর ডেসিমাল নাম্বার। এরপর 4 নাম্বার যে বাইনারি সংখ্যাটিকে আমরা 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব সেটি হচ্ছে 110010, তারপর হচ্ছে দশমিক, আবার 11। এখন আমাদেরকে যে কাজটা করতে, আমরা যথারীতি আগের মতো এখানে স্থানীয় মানটা বের করে নিয়েছি। এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। দশমিকের পরে 2টা সংখ্যা, তাহলে এখানে -2 দিয়ে শুরু হবে, -2 -1 0 1 2 3 4 5। আগেরটার মধ্যে দশমিকের পরে 3টা সংখ্যা ছিল, এই জন্য আমরা -3 -2 -1 এইভাবে শুরু করেছি। এবার দশমিকের পরে 2টা সংখ্যা আছে, এই জন্য -2 -1, এরপর হচ্ছে 0 1 2 এভাবে। যদি দশমিক সংখ্যা না থাকতো সেক্ষেত্রে আমরা 0 1 2 3 এভাবে ক্রমান্বয়ে হিসেব করতাম। তাহলে এখানে দেখো এটা হবে হচ্ছে 0.25, এখানে পাবো হচ্ছে আমরা 0.5, এখানে পাবো 0, এখানে পাবো হচ্ছে 2, এখানে পাবো 0, এখানে পাবো 0, এখানে পাবো হচ্ছে আমরা 16, এখানে পাবো হচ্ছে আমরা 32। এবার যোগ করার সুবিধার্থে আমরা কি করব, এখানে দশমিকের পর আমাদের যেখানে যেখানে শূন্য দরকার হবে সেখানে সেখানে আমরা শূন্য দিয়ে দিব, এটা জাস্ট যোগ করার সুবিধার জন্য। এবার যদি আমরা এখানে যোগ করি, এখানে হচ্ছে 5, এখানে হবে 5 to 7, এখানে হচ্ছে 32, 32 আর 16 হচ্ছে 48, 48 আর 2 হচ্ছে 50, তার মানে এখানে এই যে সংখ্যাটি রয়েছে দশমিক অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 50.75। এটাকে যদি আমরা এই বক্স আকারে বের করতে চাই তাহলে এখানে ছিল হচ্ছে 1 1 0 0 1 0, তারপর দশমিক, তারপর ছিল 1 1, তাহলে কি দশমিকের আগে ঠিক আগের মতোই এখানে 1 2 4 8, তারপর হচ্ছে 16 এবং 32, আর এখানে হবে হচ্ছে 1/2 1/4। এবার আমরা হিসেব করব হচ্ছে 32 প্লাস 16 প্লাস 2, অর্থাৎ যেখানে যেখানে 1 আছে, অর্থাৎ এইটা এইটা এবং এইটা, তারপর হচ্ছে প্লাস এখানে 1/2 মানে হচ্ছে 0.5 প্লাস 1/4 মানে হচ্ছে 0.25। এবার যদি আমরা সম্পূর্ণটাকে ক্যালকুলেট করি তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 50.75। এটাই হচ্ছে এর দশমিক সংখ্যা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।